বিপিএল প্রস্তুতি শুরু 5 দলের। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন, রংপুর ডেরায় মোস্তাফিজকে পেয়ে আপ্লুত নাহিদ রানা। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারে, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শিকার আছে। 8 দিন অবরুদ্ধ থাকার পর ঢাকা ছাড়ল আর্জেন্টিনা ক্লাব। দুঃসহ লাতিন বাংলা সুপার কাপের স্মৃতি ভুলতে চান কোচ। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হলেন মোহাম্মদ মিঠুন। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিরোপা জিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল সামনে রেখে প্রথমবার অনুশীলন করেছে ঢাকা। এই টুর্নামেন্টে ব্যাটে বলে পারফর্ম করে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। কে হবেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক, এ নিয়ে অনলাইনে ক্যাম্পেইন করার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। তবে সে পরিকল্পনা থেকে সরে এসেছে ঢাকা। ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অধিনায়ক ঘোষণা করা হলো মোহাম্মদ মিঠুনকে। দলে তাসকিন আছেন, সাইফ হাসান, নাসির হোসেনের মতো ক্রিকেটারও আছেন। তবু কেন মোহাম্মদ মিঠুন? আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। দায়িত্ব পেয়ে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। গেল আসরে চট্টগ্রামের নেতৃত্বে ছিলেন, ফাইনালও খেলেছেন। এনসিএল টি-20তেও খুলনাকে ফাইনালে তুলেছিলেন। এবার কি পারবেন শিরোপার স্বাদ নিতে? আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলনে ঢাকা ক্যাপিটালস, যে একাডেমির মালিকানায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিপিএল এ ব্যাটে বলে পারফর্ম করে টি-20 বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ, অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। প্রথম দিন অনুশীলনে ছিলেন না সাব্বির রহমান। দেশের বাইরে থাকায় মিস করেছেন সাইফ হাসান ও তাসকিন আহমেদ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ নয়, আপাতত নাহিদ রানার ভাবনায় বিপিএল। রংপুর রাইডার্সের জয়ে অবদান রাখতে চান চাঁপাই এক্সপ্রেস। বোলিং বৈচিত্র্য আনতেও কাজ করে যাচ্ছেন এই ফাস্ট বোলার। সতীর্থ হিসেবে মোস্তাফিজুর রহমানকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, দেশীয়দের নিয়ে বৈচিত্র্যময় আর শক্তিশালী পেস অ্যাটাক রংপুর রাইডার্সের। নিজস্ব ভেন্যুতে চলছে অনুশীলন। টানা 6 জয়ে আগের আসরে দারুণ শুরুর পরও শেষের ব্যর্থতায় বাদ পড়তে হয়েছে এলিমিনেটর থেকে। এবার সে আক্ষেপ ঘোচানোর পালা সিজন 12-এ। সামনে থেকে অবদান রাখতে চান নাহিদ রানা। বিশ্বকাপ তো ধরেন বিপিএলের পরে, তো আমি অত দূর চিন্তা করতেছি না। আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমনে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাবো এবং রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। গতির ঝড়ে যে হাকডাক নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি নাহিদ রানা, অন্তত সাদা বলের নিরিখে। ওয়ানডেতে 5 ম্যাচে 5 উইকেট, একমাত্র টি-20তে আরব আমিরাতের বিপক্ষে 2 উইকেট নিয়ে দিয়েছেন 50 রান। পেসের পাশাপাশি ডেলিভারিকে আরও শানিত করতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছি ওই জিনিসটাও এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করবো। পারফেক্ট ইয়র্কার, স্লোয়ার, টি-20 যে জিনিসগুলো স্পেশালি দিতে সময় লাগে ওই জিনিসগুলোই চেষ্টা করতেছি। গেল মৌসুমেও খেলেছেন রংপুর জার্সিতে। এবার বোলিং পার্টনার হিসেবে পাচ্ছেন মোস্তাফিজুর রহমানকে। সতীর্থ হিসেবে কাটার মাস্টারকে পেয়ে আপ্লুত নাহিদ। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারে, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শিকার আছে। তরুণ অভিজ্ঞদের নিয়ে সাজানো রংপুরের এবারের স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী চাঁপাই এক্সপ্রেস। রেদওয়ান শিয়াব, চ্যানেল 24, ঢাকা। ঢাকা রংপুরের পাশাপাশি নোয়াখালী এবং সিলেটও অনুশীলন করেছে এদিন। ঘরের মাঠ সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটারে সকালে অনুশীলন করে সিলেট টাইটান্স। শুক্রবার সেখান থেকেই শুরু হবে দ্বাদশ আসরের যাত্রা। আফিফ হোসেন, জাকির হাসান, ইবাদত হোসেনের মতো সিলেটের ক্রিকেটারদের নিয়ে গড়া টাইটান্স। উদ্বোধনী ম্যাচেও তাদের প্রতিপক্ষ রাজশাহী। যুব এশিয়া কাপ ফাইনালের খবর জানাবে এবার। ভারতকে হারিয়ে 13 বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান। টিম ইন্ডিয়া হারায় বিতর্ক কিংবা নাটক মঞ্চস্থ হয়নি পুরস্কার বিতরণীতে।
এসিসি চেয়ারম্যানই তুলে দিয়েছেন ট্রফি। 191 রানে হেরেছে ভারত। সেঞ্চুরি ইনিংসে ফাইনালে জোড়া রেকর্ড গড়েন পাক ওপেনার সামির মিনহাস। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক সরফরাজ আহমেদ এবার ছিলেন কোচের ভূমিকায়। যুব এশিয়া কাপ ফাইনালে কে চ্যাম্পিয়ন হবে তার চেয়েও বেশি আগ্রহ ছিল কে তুলে দেবেন ট্রফিটি। মূল এশিয়া কাপ ফাইনাল এফেক্ট যুবাদের টুর্নামেন্টেও ছুঁয়ে গেছে সেই ভারত পাকিস্তান ফাইনাল। তবে এবার বিতর্ক বা ট্রফি নিয়ে নাটক হয়নি পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ায়। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি তুলে দিয়েছেন ট্রফি। উল্লাসেও ভেসেছে ম্যান ইন গ্রিন যুবারা। তবে মধ্যস্থতার জন্য প্রস্তুত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ভারত চ্যাম্পিয়ন হলে দৃশ্যপট অন্যরকম হতে পারত, হয়তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই দেখা যেত না পিসিবি চেয়ারম্যানকে। এক পেশে ফাইনালে পাকিস্তানের জয়ে বিতর্ক কিংবা নাটক মঞ্চস্থ হয়নি এবার। রানার্স আপ ভারতকে পাকিস্তানের কারো হাত থেকে পুরস্কার নিতে হয়নি। ট্রফির আগে প্রাইজ মানির চেক তুলে দেন বিসিবি সভাপতি। পাক ভারত ম্যাচকে ঘিরে উত্তেজনা থাকলেও যুব এশিয়া কাপ ফাইনাল হয়েছে এক পেশে। আগে ব্যাটিংয়ে নেমে 347 রানের পাহাড় সম সংগ্রহ পায় পাকিস্তান। জোড়া রেকর্ড করেন পাক ওপেনার সামির মিনহাস। খেলেন 172 রানের ইনিংস, যা ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। এক আসরে সর্বাধিক 471 রানের রেকর্ডও এখন তার দখলে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আলী রাজার বোলিং তোপে 156 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ঠিক 13 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল পাকিস্তান, জিতল যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ট্রফিটি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। অবশেষে নির্ধারিত সূচির 8 দিন পর আর্জেন্টিনা ফিরে গেল লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা আতলেতিকো চার্লনের ফুটবলাররা। রোববার বিকেলে ঢাকা ছাড়ে ফুটবলারদের বহনকারী বিমান। সফরে 2টি ম্যাচ খেলার কথা থাকলেও শুধু বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিনের সাথে খেলেছে ক্লাবটি। 13 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও আয়োজক এএফবি প্রমোশনের অর্থ সংকটে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ঢাকায় থাকতে হয়েছে ফুটবলারদের। তবে এখনও সংকট কাটেনি। বিমান টিকিট বাবদ ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠানের পাওনা 2,70,00,000 টাকা দাবি করেছেন ট্রাভেল স্টেশনের স্বত্বাধিকারী সোহরাব হুসাইন। আজকে সকালে ওনারা আমার ব্যাংকে 8 লক্ষ টাকা ডিপোজিট করছে। সো আমি এখন 2,70,00,000 টাকা পাই। ওনারা আমার কমিটমেন্ট দিয়েছেন, বিশেষ করে ওই যে রিটায়ার্ড জজ আতাউর রহমান সাহেব, উনি এটার দায়িত্ব নিয়েছেন। কারণ ওনার মাধ্যমেই আমি আসলে এই আসাদুজ্জামান সাহেবকে চিনি। স্যার নিজের গাড়ি বিক্রি করে দিছে অ্যান্ড জমি জমা বিক্রি করতেছে, যার কারণে হচ্ছে ওই টাকাগুলো আসতেও তো টাইম লাগবে, যেহেতু ইনস্ট্যান্ট বিক্রি করতেছে। সো এই সব কিছুই ইনশাল্লাহ কভার করে ফেলবে খুব সুন। এদিকে আর্জেন্টিন ক্লাব আতলেতিকো চার্লনের আর কখনোই বাংলাদেশে আসার সাহস নেই বলে জানিয়েছেন দলটির কোচ হার্নান ওখেদা। ঢাকা ছাড়ার আগে বাজে অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন চ্যানেল 24-এর সাথে। জানিয়েছেন কেন এসেছিলেন আর কি নিয়ে ফিরছেন সেই কথা। অবশেষে অপেক্ষার অবসান। ঢাকায় 8 দিন বন্দি থাকার পর দেশের পথে আর্জেন্টিনার ফুটবলাররা। আর্জেন্টাইন ক্লাব আতলেতিকো চার্লন এসেছিল লাতিন বাংলা কাপ খেলতে, ফিরে গেল বাজে অভিজ্ঞতা নিয়ে। তাই আর কখনো বাংলাদেশে আসবে কিনা আছে যথেষ্ট সংশয়। মাঠে অব্যবস্থাপনা, সাংবাদিক হেনস্থা, টুর্নামেন্ট বাতিল, এরপর সফরকারী ফুটবলারদের টিকিট নিয়ে লুকোচুরি। ঢাকা ছাড়ার আগে চ্যানেল 24-এর মুখোমুখি বিরক্ত আর্জেন্টাইন কোচ হার্নান ওখেদা। আবার কখনো বাংলাদেশে আসার কথা বললে আমার দুবার ভাবতে হবে। এখানে এসে ফুটবলাররা ভুক্তভোগী। 5 তারকা হোটেলে রাখবে বলেছিল, সেটা হয়নি। ব্রাজিলের সাথে ম্যাচ খেলা হলো না। সবকিছু নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। চিন্তিত ফুটবলারদের বাবা মা। বড়দিনের আগে সন্তানদের জন্য তীব্র উৎকণ্ঠা। ফুটবলারদের বাবা মা আমাকে বিশ্বাস করেছিল। 13 তারিখ দেশে ফেরার কথা থাকলেও বাজে ব্যবস্থাপনার শিকার হয়েছি। আসাদুজ্জামানের দাবি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো সরে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। আসলে আয়োজকদের সম্পর্কে আমার ধারণা বেশি নেই। মেসিদের নিয়ে এদেশে বাড়তি উন্মাদনা। 2022 বিশ্বকাপে বাংলাদেশ সম্পর্কে জেনেছিলেন হার্নান ওখেদা, তবে ভিন্ন উদ্দেশ্য নিয়ে ঢাকায় এসেছিলেন আতলেতিকো চার্লন কোচ। আর্জেন্টিনার ফুটবল অনেক প্রতিযোগিতামূলক। এত বেশি খেলোয়াড় যে সবার দেশটিতে খেলার সুযোগ থাকে না। যদি বাংলাদেশে ক্লাবে কোনো ফুটবলার সুযোগ পায়, তাহলে সে আর্থিকভাবে লাভবান হবে।
আর্জেন্টিনার ক্লাবটির মান নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলার ফুটবল প্রেমীরা। সত্য উন্মোচন করেছেন দলটির কোচ। স্কোয়াডে 4 লনে খেলা ফুটবলারের সংখ্যা মাত্র 1 জন। Sí, eso sí, el hotel donde estábamos creo que un hotel... আয়োজকরা কি বলেছে সেটা জানি না, তবে এটা পেশাদার দল, সে দাবি আমি কখনো করিনি। গোলরক্ষক ছাড়াও অন্য ফুটবলাররা এই ক্লাবের সদস্য না। যারা ভবিষ্যতে ফুটবলার হতে চায় তাদের নিয়ে এসেছি। Se vencía el check-in del hotel donde estábamos. বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে কোনো অভিযোগ নেই এই কোচের। দেশে ফেরার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার ও আর্জেন্টিনা দূতাবাসকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের ফুটবল উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নকে পাশে পেতে পারে বাফুফে। রোববার ফুটবল ভবন এবং টার্ফ পরিদর্শন করে পাশে থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে মতিঝিল ফুটবল ভবনে পৌঁছার পর রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি তাবিত আউয়াল সহ নির্বাহী কমিটির সদস্যরা। শুভেচ্ছা স্মারক হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ নারী দলের জার্সি। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সফরকে ফুটবলের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা হিসেবে দেখছে ফুটবল ফেডারেশন। ফুটবল ভবনে মত বিনিময়ের পর ভবন সংলগ্ন টার্ফ সহ বাফুফের অন্যান্য সুযোগ সুবিধা ঘুরে দেখেছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। ফিফা দ্য বেস্টে বর্ষসের একাদশে রাফিনিয়াকে না রাখায় চটেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। রাত 9:09টায় লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করার মিশন কাতালানদের। রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে পয়েন্ট টেবিলে 5-এ উঠে আসার সুযোগ ম্যানুয়ের। ভিলা পার্কে ম্যাচ শুরু হবে রাত 10:30টায়। একই সময় বুন্দেসলিগায় হাইডেনহেমের আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখ। জয় দিয়ে বছর শেষ করার অপেক্ষায় বার্সেলোনা, সঙ্গে পয়েন্ট টেবিলে আধিপত্য ধরে রাখার মিশন। শেষ সময় ইনজুরিতে ম্যাচ খেলতে পারবেন না পেদ্রি, তবে ফিরছেন রবার্ট লেভানডফস্কি, যার নামের পাশে মৌসুমে 8 গোল আর 11 গোল নিয়ে উড়ন্ত ফর্মে আছেন ফেরান তোরেস, যদিও এমবাপ্পের চেয়ে 7 গোল কম। প্রতিপক্ষ ভিয়ারিয়ালও মৌসুমে উঠছে 15 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ। টানা 5 ম্যাচ জিতে বার্সাকে আতিথ্য দেবে ঘরের মাঠে। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।